গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দেখো, মেঘে আওয়াজ করছে। এই দেখো কেমন বৃষ্টি হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না। দেখো কেমন অবস্থা। আর আমার ছেলে দেখো দাঁড়িয়েছে বৃষ্টি দেখার জন্য কিভাবে। আর চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমার বেলফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, ভেতরের দিকেও রয়েছে। আর খুব গন্ধ আসছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো, এটা আমার একটা লঙ্কা গাছ। এখানেও প্রচুর লঙ্কা হয়েছে এর মধ্যে। দেখো, ছেলেও সবে ঘুম থেকে উঠেছে, আর মেয়েও সবে ঘুম থেকে উঠলো। ঠান্ডা লাগছে তোমার? ও নামো। ও, ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ে ও মাথা ভিজেও গেছে। কি অবস্থা, মাথাটা ভিজিয়ে নিয়েছে অসভ্য ছেলে। দুষ্টু কোথাকার। চলো চলো রুমে যাই। আজকে সারাদিন হয়তো এরকমই থাকবে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডাও লাগছে। সুন্দর অবস্থা। বাইরে বৃষ্টি হয়েছে, জল রয়েছে, তো সেই কারণে বাইরে যেতে পারছে না খেলতে। আর অবস্থাটা দেখো কি করছে। এই দেখো, ঘরটা পুরো নোংরা করে দিচ্ছে আজকে। এই কি করছিস তুই বাবু? কি করছো তুমি? তো এর মধ্যে গাড়ি আছে তোমার? কোথায়? একটাই আছে। কোথায় পেয়েছো? তাহলে এগুলো কে তুলে রাখবে? তা তুলে রাখো দেখি কেমন পারো। এই দেখো কাণ্ড, কি কাণ্ড! এরকম করে বাবা? আগে ওর মধ্যে রেখে দাও, রেখে দাও বলছি। এগুলো কে পরিষ্কার করবে? এতটা নোংরা করে বাবা কেউ? কর। বাইরে, বেডের বাইরে কিন্তু একটাও ফেলবি না, ঠিক আছে? সব তুলে রাখবে। ওই ওই ও। এদিকে মেয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লো ওর দিদির সঙ্গে, এখন যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো মেয়ে তো ওইদিকে ড্রয়িং করবে, আর এইদিকে দেখো এর কাণ্ডটা দেখো তোমরা শুধু। এই যে এখানে জল রয়েছে না, তো সেই জন্য ও আর কি সুস্থ থাকতে পারলো না। তো হাতে এই যে ছোট ছোট দুটো তিনটে গাড়ি নিয়ে এসছে, এখন ওখানে খেলবে। তাই আমার কাছে জিজ্ঞেস করছে, মা এই জলের মধ্যে আমি গাড়িগুলো চালাবো? তো আমি যত বারণ করছি ও না শুনতে চাইছে না। দেখো এই যে দৌড়ে চলে যাচ্ছে ওইদিকে, মানে ও দেখছে কোন দিকে গিয়ে বসে খেলা যায়। মানে ও এখন এই জলের মধ্যে দাঁড়িয়ে বসে যা হোক আর কি খেলার চেষ্টা করছে। তো দেখো এই যে বারবার এই দিক ওই দিকে দেখছে, আর আমাকে বলছে না মা এখানেই খেলবো। আর কি বলো তো, চারপাশে এখন কোনো লোক নেই, তো ভীষণ ভয় করে। ও একাই বাইরে রয়েছে, আবার কুকুর টুকুরও থাকে রাস্তাতে। তো এই যে আমি সেই জন্য বারান্দাতে দাঁড়িয়ে আছি, তো অনেক বারণ করছি কিন্তু শুনছে না। তো দেখো এই যে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, গাড়িগুলো কিভাবে জলের মধ্যে দিচ্ছে। মানে এখন এইগুলো দিয়েই ও খেলবে বসে বসে। তো এইদিকে আমি আবার স্নান করেছি, এখন আমাকে পুজো দিতে যেতে হবে। তো কিছু করার নেই, ওকে রেখেই আর কি এখন চলে যাব, পুজো দিয়ে তারপরে আসবো ওর কাছে। দেখো কাণ্ড কি করছে। পুজো করতে গেছিলাম, পুজো করে এসেই দেখি দেখো অবস্থা। এই কি করছিস তুই? কি করছো তুমি? এই জলের মধ্যে খেলছো? কোন জলের মধ্যে খেলছিস? ঠান্ডা লাগবে না বাবা? চলো উঠে চলে এসো। আমি জানতাম এইগুলোই করবি তুই, এই জন্য তো তাড়াতাড়ি এলাম। চল চলে আয়, লেট করলে কিন্তু আমি ঘরে ঢুকতে দেব না। তাড়াতাড়ি চলে এসো। ইমা, চুলকাবে, ডগি পটি করেছে ওখানে। বাড়ির জল দিয়েছে? বাবা, তার মধ্যে পটি করেছে ডগি। হ্যাঁ চলে এসো, ওখানে স্পাইডার আছে, চলে এসো চলে এসো। চলে এসো বলছি। আছে ওই দেখো তোমার ইসে। কি অবস্থা, গাড়িগুলো আবার চপ্পলের মধ্যে রেখে দিয়েছিস। ওটা ঘুরছে? কি বুদ্ধি, হ্যাঁ? সুইমিং করছে? তা স্লিপারের ওপর উঠে?
চপ্পলের উপর উঠে কেউ সুইমিং করে? ওকে এমনি করাও। চলে এসো, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। চলে এসো, স্নান করিয়ে দেবো, চলে এসো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কি করছে। তো এইদিকে আবার কিসে যেন আওয়াজ করলো, তাই ছেলে এই দেখো ভয়ে দাঁড়িয়ে পড়েছে। মানে সারাদিনই ও ব্যস্ত থাকে। তারপর দেখো এই যে ঘরে এসেছে, স্নান টান করিয়ে দিয়েছি, তারপরে আবার শুরু করে দিয়েছে বদমাশি। এখন এই হেলমেটটা নিয়ে খেলছে আর মাথায় ঢোকাচ্ছে। ছেলে তো এটা নিয়ে খেলায় ব্যস্ত। এইদিকে আমি চলে এলাম রান্নাঘরে। তো দেখো আজকে খিচুড়ি বানিয়েছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। তো খিচুড়িটা তো কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়ির সঙ্গে এই দেখো বানিয়েছি একটা সবজি, মানে এখনো কমপ্লিট হয়নি, বাঁধাকপি আলু দিয়ে চাপিয়ে দিয়েছি। তুই এটা সারা দিন শুধু জল আর জল নিয়ে খেলবি? তা আবার মগ করে নিয়ে এসছিস জল? কে? তুই কেন জল আনলি? তা জল নিয়ে খেলতে হবে? আর এই যে যে বেডের উপরে এই যে ছড়িয়ে রেখেছি সেগুলো কে পরিষ্কার করবে? হুম, সারাদিন তোর শুধু জল নিয়ে খেলা। বেডটা তো নষ্ট হয়ে যাবে। কি করছিস বাবা? চল ঘুমাবি, চল চল রে। এগুলো রেখে দাও, রেখে দাও। এখানে খেলছে। কি নিয়ে খেলছিস তুই? অ্যালোভেরা গাছ দিয়ে? আর এই পুতুল নিয়ে? তা এখানে আবার পোছাও লাগাচ্ছিস তুই? কেন? অ্যালোভেরার রস লেগে আছে। হুম। আর দেখো এই যে সব জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছে। রৌদ্র উঠেছে খুব সুন্দর আজকে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই যে বাইরেও কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি। চল চল চল, এবার ভাত খেতে হবে, চল। তো ছেলে মেয়ে দুজনার খেলা বদমাশি সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ওদের খাইয়ে দেব। তো এই যে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর একটু খিচুড়ি এখন মেয়ের জন্য আর কি বেড়ে নিচ্ছি। এই দেখো কি হয়েছে। ওটা তোমার বন্দুক ছিল? কে নষ্ট করে দিয়েছে? কি নষ্ট করে দিয়েছে? ভেঙে গেছে বাবা, ওটা কাঠের তো, তাই ভেঙে যায়নি। তুমি বুঝেছো এটা ভেঙে গেছিল না? আচ্ছা ঠিক আছে সোনা, খেয়ে নে, খাবার লাগিয়ে দিয়েছি। তুমিও খাবে? ঠিক আছে। কি করেছি জলের মধ্যে? এই জলের বোতলের মধ্যে চাল ভরে রেখেছিস? তো কি হয়েছে? চাল তো কি হয়েছে? এই বদমাশি কেন করলি তুই? কেন রেখেছিস? তা দিদি কি জানে ওর মধ্যে তুই চাল ভরে রেখেছিস? হ্যাঁ, তুই ওর মধ্যে চাল ভরে রেখেছিস কেন? তোমার পছন্দ তাই জলের বোতলের মধ্যে রাখবে তুমি? কি কাণ্ড! মুখের টেস্ট খারাপ করে দিলাম। মুখের টেস্ট সারা দিন বদমাশি, কোনোদিন সুস্থ থাকিস না তুই। হ্যাঁ, তোকে স্কুল দেবো, দেখ হোস্টেলে দিয়ে দেবো। ওই জল খাই না, ওর মধ্যে চাল দিয়েছিস, গলায় আটকে যাবে। অনেক ভালো, বাহ, খুব ভালো। ঠিক আছে চলো খাইয়ে দিই। তো বিকাল বন্ধুরা, দেখো এই যে বেরিয়ে পড়লাম ছেলে মেয়েকে নিয়ে এখন গানের ক্লাসে। এই দেখো ছেলে কোথায়, এই যে কোথায় যাচ্ছে বাবা? আর আজকের আবহাওয়াটা মোটামুটি ঠিক হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর কি বৃষ্টিটা কমে গেছে, আর দেখো ভালোই লাগছে, হালকা হালকা হাওয়া হচ্ছে। তো এই যে প্রায় 5-6 মাস পর চলে এলাম গানের ক্লাসে। তা দেখো পুচকুটা কি করছে, আর এ কত বড় হয়ে গেছে এখন। তো ওর মা ওকে শুয়ে রেখেছিল, কিন্তু ও এখন আর কি এরকমভাবে উপুর হয়ে যায়। তো দেখো ওর মা আবার ঠিক করে দিল। আর আমার ছেলে চলে গেছে ওকে আদর করার জন্য, ভাই ভাই বলছে আর আদর করছে। এদিকে ছেলে আবার যেখানেই যায় একটা করে গাড়ি নিয়ে যায়। তো দেখো সেই গাড়িটা এখন রেখে দিচ্ছে ব্যাগের মধ্যে। আর দেখো পুচকুটা কিভাবে উল্টে গেছে, ওর মা শুয়ে রেখেছিল, পুরো পাল্টি খেয়ে গেছে। তো ওইদিকে তো ও ওখানে শুয়ে রয়েছে, আর এইদিকে মেয়ে বসে পড়লো গান করতে। তো এই যে হারমোনিয়ামটা নিয়ে বসলো, অনেকটাই ভুলে গেছে আসলে, 4-5 মাসের ওপরে হয়ে গেছে মেয়ে, সেইভাবে প্র্যাকটিস করে না। তো দেখো
মেয়ে তো এই যে গান করছে, আর এইদিকে ওর ভাইকে এই যে শুয়ে রেখেছে, তাই আমার ছেলে আবার ওকে দেখছে আর খেলছে। পুচকুটা কিন্তু খুবই ভালো, একদম চুপচাপ হয়ে থাকে, কোনো ডিস্টার্ব করে না। তো বন্ধুরা এই যে পার্ক থেকে ঘুরে চলে এলাম, আর খুব ঠান্ডা পড়েছে, হাওয়া চলছে। এই দেখো সবাই ফুল হাতা সোয়েটার পরে রয়েছে, কারণ খুব ঠান্ডা। হ্যাঁ, খিদে লেগেছে, চলো খাইয়ে দেবো। তো পার্কে আর কেউ নেই, সবাই চলে এসেছে, এই যে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্ক করতে ভুল হয়ে গেছে কেন? আমি হোমওয়ার্ক করব। আচ্ছা, কি হোমওয়ার্ক করবে? এবিসিডি। গানের ক্লাস থেকে আমরা পার্কে গেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পরে মনে পড়লো যে আমাকে সবজি নিতে হবে, তাই এই যে আবার গেছিলাম সবজি নিতে। তো দেখো এই যে পেঁয়াজ, আলু আর কি যা যা লাগবে সেগুলো নিয়েছি, আর সঙ্গে এক ট্রে ডিমও নিয়েছি, কারণ ডিমটা প্রায় শেষ হয়ে গেছে, এই জন্য আর কি আগে আগে নিয়ে রাখলাম। তো দেখো সমস্ত কিছু নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। গাজর নিবি কেন? তোর মধ্যেই তো গাজর আছে, ওই তোর মধ্যেই তো গাজরটা বের করলি তো, এই দেখো। এটা তো গাজর, এটাই ক্যারট, ওটা অন্য কালারের, এটা ভালো, এটা দেশি ক্যারট। খাবি না? তাহলে কোন ক্যারটটা খাবি? তো এই যে ছেলে গাজরটা দেখে না অবাক হয়ে গেছে, আসলে ও লাল রঙের গাজর খেত, মানে লম্বা লম্বা যেগুলো থাকে ওইগুলোই এখানে বেশি পাওয়া যায়, এইটা খুবই কম পাওয়া যায়, এই জন্য বেশি আনা হতো না। তো সেই জন্য ছেলে আর কিন্তু গাজর চিনতে পারেনি। তো বলার পরে আর কি বুঝলো যে হ্যাঁ এটাই গাজর, তারপরে বলছে দাও মা এটাই তাহলে কেটে দাও, এটা খাবো। এমনি ছেলে গাজর খেতে খুব পছন্দ করে, তাই এই যে দেখো গাজরটা এখন ওকে কেটে দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।